আজকে দুপুরের লাঞ্চে এমন একটা জিনিস খাচ্ছি যেটা না দেখিয়ে একটু থাকতে পারছি না। তো একটু দেখাই কি খাচ্ছি। এই যে এখানে আছে হচ্ছে মানকচু বাটা। কি যে অসম্ভব ভালো খেতে লাগে। আর ওতে একটু তেল নিয়ে নিয়েছি, আর কথাতেই আছে বুনো ওলতো বাঘা তেঁতুল, তাই নিয়ে নিয়েছি লেবু। আর কীরকমভাবে বানালাম সেটা যদি দেখতে চাও তাহলে দেখে নাও একবার ছট করে। নিয়ে নিয়েছি মানকচুগুলোকে একটু কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। দেখুন কি সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার যেটা করলাম, একটা পরিষ্কার দেখে কাপড় ভালো করে ভিজিয়ে নিলাম, নিয়ে তাতে মানকচু বাটাটা ঢেলে ভালো করে এবার কাপড়টাকে দিয়ে নিংড়ে নেব। এমনভাবে নিংড়ে নিতে হবে যাতে পুরো রসটা, মানকচু বাটার যে রসটা সেটা পুরো বেরিয়ে যায়। দেখুন এইভাবে চেপে চেপে যেই নিংড়াবো তখন দেখবেন খুব সুন্দরভাবে মানকচুর যে রসটা বেরিয়ে যাবে। এবার যত রসটা বার করে নেবেন তত যে কুটকুট করাটা, ওই যে খাওয়ার সময় যে গলা কুটকুট করে সেই ভাবটা কেটে যাবে। এবার আমি একটা মিক্সারে নিয়ে নিলাম নারকোলটাও একটু বেটে নিলাম। তারপরে দিয়ে দিলাম কালো আর সাদা সর্ষে, তাতে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব সর্ষের তেল, সাথে দিয়ে দিলাম একটু নুন যাতে তেতো ভাবটা কেটে যায়। এবার যে নারকোল বাটাটা করে রেখেছিলাম সেটাও তার সাথে দিয়ে দিলাম। ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। এবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, আর দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর যে মানকচু বাটাটা আমি রস ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা ভালো করে একটু নাড়িয়ে নিলাম। কেন কি এটা শুধু শুধু মেখেও খাওয়া যায়, কাঁচা মেখেও খাওয়া যায়, কিন্তু আমি এটা নাড়িয়ে নিচ্ছি। বর্ষাকাল তো, বাই চান্স গলা কুটকুট করতে পারে, এই কুটকুট ভাবটা কিন্তু এটা নাড়িয়ে নিলে আর থাকবে না। ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে এটা একটা থালায় নিয়ে নিলাম। ঠান্ডা করে এতে দিয়ে দিলাম বাটা মশলাটা, যেটা হলো নারকোল আর সর্ষে বাটা। সাথে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। এখানে সর্ষের তেল দিয়ে মাখলে মাখাটা ভীষণ ভালো হয়। এবার ভালো করে একটু মেখে নেব। নুনটা আর এখানে দিলাম না, কারণ আমি কচুটা ভাজার সময়ও একবার নুন দিয়েছি, আবার মশলাটা বাটার সময়ও একবার নুন দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার মানকচু বাটা একদম রেডি। আর তার উপরে এবার ছড়িয়ে দিলাম আর একটু সর্ষের তেল। এবার চলুন দেখা যাক খেতে কেমন হয়েছে। খেতে কি ভালো লাগছে? খুব ভালো হয়েছে। আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে। এটা যদিও ভীষণ পরিচিত একটা রান্না, কিন্তু যারা খায় তারাই একমাত্র এর স্বাদ জানে। আহা, ভীষণ ভালো হয়েছে।